তনুর জন্য খুব চিন্তা হচ্ছে। একবার গিয়ে কি ওকে দেখে আসবো? বীর, তনু ঠিক আছে তো? কেমন আছে ও? ও এখন ঘুমোচ্ছে, ওর একটু রেস্টের দরকার এখন। উপরওয়ালাকে ধন্যবাদ। আমি ভয় পেয়ে গেছিলাম ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে। বীর, সরি, আসলে ওই অবস্থায় আমার তনুর সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। আমারও খুব চিন্তা হচ্ছে তনুর জন্য। তোমরা সবাই দেখোনি কি অবস্থা হয়েছে তনুর? ও কতটা রেগে গেছিল, কি মাথা গরম করছিল, কতটা হাইপার হয়ে গেছিল হঠাৎ করে। মা, আমাদের তনু কত ভালো, কত ইন্টেলিজেন্ট, কত বুঝদার ছিল। এ কি অবস্থা হচ্ছে আমার দিদির? তুই চিন্তা করিস না, উপরওয়ালা আছেন। বাবা, কি বলছো তুমি? কবে উপরওয়ালা মুখ তুলে চাইবে? তুমি অবস্থা দেখেছো একবার তনুর? আমার তো শুধু একটা জিনিস ভেবেই ভয় করছে যে যখন তনু আমার আর বীরের বিয়ের কার্ড দেখে ভাবে রিয়্যাক্ট করছে, এত মাথা গরম করছে, তাহলে আমার আর বীরের বিয়ের দিন ও নিজেকে সামলাবে কি করে? যেটা হওয়ার নয়, তাহলে তনু কেন রিয়াক্ট করবে এরকম? এই বিয়ে হতে পারে না। বীর, এটা তুই কি বলছিস? আমি বাজে বলছি না মা, সত্যি বলছি। যখন তনু ফিরে এসেছে, তনু বেঁচে রয়েছে, তখন আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করতে পারি? এই দেখ বীর, না কি মজা হচ্ছে নাকি? আর 5 দিন বাকি তোর বিয়ের, আর তুই না করার আগে 5 মিনিটও ভাবছিস না? তোর আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। আরে লোকেদের আগের কথা বলাই শেষ হলো না, আর ওদেরকে আরো বলার সুযোগ দিয়ে দেবো? রাগ করিস না জ্যাসমিন, মাথা ঠান্ডা করে কাজ কর। এখন রাগ করলে চলবে না। বীর, তুই অমৃতের সন্তানের দায়িত্ব নিয়েছিস, তুই পিছিয়ে যেতে পারিস না। আমি দায়িত্ব থেকে পিছু পা হচ্ছি না, আমি শুধু এই বিয়ে থেকে পিছু পা হচ্ছি। কিন্তু বাবা, এখন থাক না এসব কথা। বীরকে ফোর্স করবেন না। এসব কথা তো পরেও বলা যেতে পারে। বীরের দিকে তাকিয়ে দেখুন তো কি অবস্থা হয়েছে ওর। একবার ভেবে দেখুন তো, যখন তনুকে এই অবস্থায় দেখে আমরা এত কষ্ট পাচ্ছি, তাহলে বীরের কতটা কষ্ট হচ্ছে। লাস্ট 8-10 ঘন্টা ধরে তো ওকে বীরই সামলাচ্ছে। বীরের যেমনটা ঠিক মনে হবে আমরা ঠিক তেমনটাই করব মা। জ্যাসমিন ঠিকই বলেছে বাবা, এখন এসব কথা বলা ঠিক নয়। 15-20 দিনের জন্য বিয়েটা পিছিয়ে দেয়া যাক। ভাবনা চিন্তা করার সময় পেয়ে গেলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। তনুকে ফিরে পেয়ে আনন্দ পেয়েছি আমি, কিন্তু আমি আমার মেয়ে জ্যাসমিনের ভবিষ্যৎটাও ভাবছি। সেই জন্য একটু থেমে যাই, অপেক্ষা করি, তারপর ভাববো কি করব। আমিও বেআই মশাইয়ের কথার সাথে সহমত। বিয়ে কোনো খেলা নয়, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুই একটু সময় নে। কার্ড তো আবার ছাপানো যাবে, আর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সিদ্ধান্তটা যেন ভুল না হয়। বাবা, তুমিও বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও।
আর যদি তনু উঠে পড়ে তখন? কোনো ব্যাপার নয় বাবা, আমি সামলে নেবো ওকে। যদি তা না করতে পারি তো তোমাকে ফোন করে ডেকে নেব। উফ, তনুর এরকম অবস্থা দেখে সিং পরিবারের মনটা না আবার গলে যায়। কিন্তু আমার মনে হয় না এরকম কিছু হবে, কারণ মা তো সেটাই করবেন যেমনটা আমি বলবো। আমি ওনাকে অমৃতের বাচ্চা পাওয়ার লোভটা দেখিয়ে রেখেছি যে, আর সেটাই তো আমাকে বীরের জীবনে আবার ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা এটা ভাবতেও কি করে পারলে যে তনু থাকাকালীন আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাববো? তুই এসব কি বলছিস বীর? এই বিয়েটা তুই অন্য কারোর জন্য না, অমৃতের সন্তানের জন্য করছিলি। তুই তো জানিস বল, তুই যদি বিয়েতে হ্যাঁ না করতিস তাহলে এতক্ষণে জ্যাসমিন সন্তানকে আর রাখতো না। কিন্তু তোর এই সিদ্ধান্তে জ্যাসমিন এখন কি করবে কে জানে। তুই নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাস না। মা, তনুও আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর ওর অবস্থা তোমরা দেখেছো তো। কিন্তু তুই যখন এই বিয়েতে হ্যাঁ বলেছিলি তখন তো তনু উপস্থিত ছিল। সেটা তোমাদের জন্য ছিল, আমার জন্য নয়। আমার জন্য ও তানিয়াই ছিল, আর সেই কারণেই ও আমাকে বিয়ে করতে মানা করেছিল। আর এই কথাটা আমি জানতাম যে ঠিক কোনো না কোনো দিন তোমাদের সত্যিটা বলতে হবে, সেজন্য আমিও চুপচাপ মেনেছিলাম। আর যখন আমি জ্যাসমিনকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তখন আমি জানতামই না যে তনু এখনো বেঁচে রয়েছে। কিন্তু মা, আজ আমি জানি আমার তনু বেঁচে রয়েছে, আমার কাছে আছে। এটা ঠিক যে ও আজ নিজেকে ভুলে গেছে, কিন্তু আমাকে আজও ও ঠিক মনে রেখেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করে তাহলে ওকে ভুলে যাব? আর মা, কিছুক্ষণ, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়ে এতটুকু অনুভব করো প্লিজ, যে তোমার বীরের তনু এখনো বেঁচে রয়েছে। সেই তনু যে তোমাদের নয়নের মণি ছিল, সেই তনু যাকে তুমি তোমার বীরের জীবনে দেখতে চেয়েছিলে, কারণ তোমরা সবাই জানতে যে আমি তনুকে কতটা ভালোবাসি। বাবা, সেদিন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমি জ্যাসমিনকে বিয়ে কেন করছি, আর আমি তোমাকে বলেছিলাম যে আমি জ্যাসমিনকে বিয়ে করছি ঠিকই, কিন্তু তনু সব সময় আমার মনে থাকবে। আমি কোনোদিনও ভুলতে পারবো না ওকে। তাহলে তুমিই বলো, যখন আজকে আমি জানি যে তনু আমার কাছে রয়েছে, তনু বেঁচে রয়েছে, আমি কি করে ওকে ভুলে ওর স্মৃতিটুকু নিয়ে বাঁচার চেষ্টা করব? আমি পারবো না এটা করতে। মা, এটা আমার দ্বারা হবে না। বীর, আমি তোর কথা বুঝতে পারছি বাবা। আর তুই যে অমৃতের সন্তানের দায়িত্ব নিবি বলেছিলি, সেটা যদি তুই জ্যাসমিনকে বিয়ে না করিস তাহলে ওই সন্তানকেও কিছু করে বসবে। আমাদের চোখের তারা ছিল তনু, কিন্তু যে তারাতে আলোই থাকে না সে তোর জীবনের অন্ধকার কি করে দূর করবে বাবা? এই তনু সেই তনু নয়, এটা কোনো অন্য তনু। ও অন্য কেউ নয় মা। কিন্তু ও তোর তনুও নয়, কথাটা বুঝেছিস তুই? এখন ও একটা অবুঝ শিশু যাকে সামলাতে হয়। সন্তানকে পালন করা যায় কেননা তার কাছে মা থাকে। তুই কি করে সামলাবি ওকে? হতে পারবি ওর মা? হ্যাঁ, হবো। হ্যাঁ, আমি হব ওর মা। যদি আমার ভালোবাসাকে এই পরীক্ষা দিতে হয় তাহলে আমি সেটা দেব। বাবা, বস বস। আমি তোর কষ্টটা বুঝতে পারছি মা। না বাবা, তুমি বুঝতে পারবে না। না আমার মনের অবস্থা আর না আমার মনের কষ্ট। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা যে আমি এখন কোন সিচুয়েশনের মধ্যে আছি, যেখানে একদিকে আমার দিদির এই অবস্থা আর আরেকদিকে আমার সন্তান, যার বাবা তার পৃথিবীতে আসার আগেই চলে গেল। না আমার মনের অবস্থা আর না আমার মনের কষ্ট। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা যে আমি এখন কোন সিচুয়েশনের মধ্যে আছি, যেখানে একদিকে আমার দিদির এই অবস্থা আর আরেকদিকে আমার সন্তান, যার বাবা তার পৃথিবীতে আসার আগেই চলে গেল। বাবা,
তুমি জানো আজ পর্যন্ত আমি সব পেয়েছি, তা সে জেদ করে পাই, বেইমানি করে পাই, জোর করে পাই অথবা ড্রামা করে পাই। কিন্তু আজ আমি এই প্রথমবার কোনো কিছু সৎভাবে পেতে চেয়েছি, আর তাও শুধুমাত্র আমার সন্তানের জন্য। বাবা, আমি তো বুঝতেই পারছি না যে আমি কোন মুখে গিয়ে সবাইকে বলবো যে আমি বীরের সঙ্গে বিয়ে করতে চাই। সবাই তো এটাই ভাববে যে এ সেই আগের জ্যাসমিনই আছে, যে কারোর কথা ভাবে না, শুধুমাত্র নিজের কথা ছাড়া, একেবারে স্বার্থপর। আর এমনকি নিজের দিদির কথাটুকুও ভাবছে না, শুধু ওর জায়গাটা পেতে চাইছে। এটাই তো বলবে, তাই না বাবা? বাবা, আমি তো এটা নিজেই বুঝতে পারছি না যে আমি কি করে বলবো তোমাদের সবাইকে যে তনু ফিরে আসায় সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। হ্যাঁ, আমি মানছি যে সেই খুশিটা আমি কাউকে দেখাতে পারছি না, কারণ ওই খুশির থেকে অনেক বেশি চিন্তায় আছি আমি আমার সন্তানকে নিয়ে। এখন তনু সেই তনু নেই যে নিজেকে সামলাতে পারে না। সে তোর বউ হয়ে কি করে তোকে সামলাবে? এই বাড়িকে কি করে সামলাবে বল? বলছিস না কেন? এই কথার উত্তর তো তোর কাছে নেই, তাই না? এখনো ভেবে নেবে, এই মুহূর্তে অমৃতের সন্তানকে ওর বাবার পরিচয় দেওয়াটা জরুরি। আর তাছাড়া তনুকে সামলানোর জন্য আমরা সবাই তো আছি। বিয়ের পরে তুইও সামলাস ওকে, তোকে তো বারণ করছি না। হ্যাঁ মা, তনুর অবস্থা তোমরা প্রত্যেকে দেখেছো, কিন্তু সেই অবস্থার কারণটা দেখেছো? তুমি জানো সেই অবস্থার কারণ? ওর এই অবস্থার জন্য দায়ী আমি, আমার ভুলগুলো। আমি যদি তনুকে না ছাড়তাম তাহলে ওর এসব সহ্যই করতে হতো না। মা, আজ তনুর আমাকে সব থেকে বেশি প্রয়োজন, আর আমি তনুকে কোনোদিনও ছেড়ে থাকতে পারবো না, কোনোদিনও নয়। বীর, অমৃতের শেষ চিহ্ন, অমৃতের সন্তান। তুই চিন্তা কেন করছিস মা? আমি তোকে কথা দিয়েছিলাম না আমি তোর সঙ্গে আছি। কিন্তু তনুকে নিয়েও চিন্তা আমার আছে। কিন্তু মা, আমি তোকে কখনো একা ছেড়ে দেব না। আর বীরও তার দায়িত্ব ছেড়ে কখনো পিছিয়ে যাবে না। ও নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটা প্রয়োজনীয়। তাই বলছি, তুই একদম চিন্তা করিস না। তুই শুধু নিজের শরীরের কথা ভাব। আমরা সবাই আছি তো তোর সাথে। একদম ঠিক পথে চলছিস জ্যাসমিন, করতে থাক ইমোশনাল অত্যাচার। এটা দিয়েই তুই তোর বীরের মন জয় করতে পারবি। তানিয়া, ও গড, তানিয়া, তানিয়াকে তো আমি ভুলেই গিয়েছিলাম। ওই তো আমাকে ফোন করে ডাকলো বার্নালাতে, যেখানে আমি তনুকে দেখলাম। কিন্তু ও নিজে কোথায়? কার ফোন বাজছে? জ্যাসমিনের? কে দিয়ে আসি। জ্যাসমিন, 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 তোর ফোন বাজছে। কিন্তু জ্যাসমিন, তোর ফোন তো এখানে রয়েছে। না বাবা, আমার ফোন তো এটাই, কিন্তু আমার বান্ধবী আছে না, ওর ফোনটা আমার ব্যাগে রয়ে গেছে। হয়তো ওই ফোন করছে অন্য কোনো নাম্বার থেকে। ঠিক আছে মা, তুই কথা বলে নি। আমি বলছিলাম আমি আজ তনুর সাথে ঘুমাই, ওর যা অবস্থা। তুই রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। বীর আবার তানিয়াকে কেন কল করছে? ফোন কেটে দিল আমার। বীরের সঙ্গে তানিয়ার কথা আমি আর কোনোদিনও হতে দেব না,
কারণ বীর কোনোদিনও আমার সত্যিটা জানতে পারুক এটা আমি কখনো হতে দেব না। বীর সিং, আমি তোমার সাথে কথা বলতে চাই না। প্লিজ আমাকে আর ফোন করো না। আমার কাজ শেষ হয়ে গেছে। তুমি আর তোমার পরিবার আসল তনুকে পেয়ে গেছো। আমার যত টাকাই বাকি আছে না কেন সেটা জ্যাসমিনকে দিয়ে দিও, আমি ওর থেকে নিয়ে নেবো। বাই। বেশ, একটা মেসেজ করে দিল আর হয়ে গেল। অ্যাকচুয়ালি ঠিকই আছে। কি বা বলতো বাড়ির লোকদের, কিভাবেই বা ফেস করতো। আই আন্ডারস্ট্যান্ড। তানিয়া, তুমি আমার জন্য যা কিছুই করেছ সেই জন্য আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। যদি জীবনে কখনো আমি তোমার কাছে আসতে পারি তাহলে প্লিজ একটা সুযোগ দিও। বীর, 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 বাথরুমেও তো নেই। বীর, 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 বীর। তনু, তনু উঠে গেছিস মা? বস বস। আমার বীর কোথায়? আমি ওকে কোথাও পাচ্ছি না। ও ও একটু কাজে গেছে, এক্ষুনি আসবে। তুই একটু বস, আমি বীরকে ডাকছি। হ্যাঁ, তুই বস। ও বলেছিল আমায় ছেড়ে যাবে না, তুই তো না। চলে গেল। না 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 না, তনু, ডাকো, তনু, আমি ওকে ডাকছি, এক্ষুনি আমি ডাকছি, বীর। ডাকছি আমি। তনু, আমি ডাকছি। তনু, 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 আমার কথা শোন, আমি ডাকছি, ডাকছি। তুই বস। দিদি, 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 তাড়াতাড়ি বীরকে ফোন করো। দেখ, জেঠিমা ফোন করছে। এক্ষুনি ফোন করছি। করছে ফোন। আমার কথা শোন, আমার কথা শোন। মারে, খিদে পেয়েছে তোর? তোর মা তোর জন্য কত ভালো রান্না করেছে। বীর এক্ষুনি আসবে, দুজনে একসাথে খাবার খাবি। কি পচা হয়ে আছিস? তাড়াতাড়ি স্নান করে নে, জামা কাপড় বদলে নে, ততক্ষণে বীর চলে আসবে। দুজনে একসাথে বসে খাবি তো। আলুর পরোটা বানিয়েছি তোদের জন্য আমি। ততক্ষণে চলে আসবে ও? হ্যাঁ মা, চলে আসবে। কেন আসবে না? তনুকে ছেড়ে বীর কোথায় যাবে? নে, যা তাড়াতাড়ি স্নান করে নে। যা শোনা মা। কেন মা, সারা রাত ঘুমোনি কেন? আসলে মা, আমি কাল মায়ের ঘরে ঘুমিয়েছিলাম তো। আমার শুধু নিজের ঘরে শুলে ঘুম আসে, আর আমার ঘরে তো এখন তনু ঘুমোচ্ছে, তাই। কিন্তু কোনো ব্যাপার না, ইটস ওকে। ও তো আমার দিদি হয়, তাই না? ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল রাখো। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা মা। ঠিক আছে মা। কি হলো দিদি? সবার ঘুম উড়িয়ে দেয় যে তার কি রাতে ঠিক করে ঘুম হয়নি? না মানে আমি বলছি যে ও এমন কি বললো যে তুমি এত টেনশন করছো? ও তো সেরকম কিছু বলেনি। আমি তো শুধু বীরের ব্যাপারেই ভেবে যাচ্ছি। ও তো আসলে জেসমিনকে বিয়ের ব্যাপারে না বলেছে, সেটা নিয়েই আমি চিন্তায় আছি। টাইম তো দিয়েছে দাদা বীরকে, ততক্ষণ করুক না বীর ওর সেবা। করতে দাও ওকে সেবা যত্ন, ও তাই করুক। যখন দিন রাত সেবা করতে শুরু করবে না 24 ঘন্টা, ওর স্মৃতি ফিরিয়ে আনতে আনতে ও তো নিজেই বিরক্ত হয়ে পড়বে। তখন দেখবে ছুটতে ছুটতে পালিয়ে এসেছে তোমার ছেলে তোমার কাছে। তখন দিয়ে দিও জেসমিনের সাথে ওর বিয়ে, তাহলে অমৃতের শেষ চিহ্ন আবার তোমার কাছে ফিরে আসবে। ততদিনে তনুও সেখানে ফিরে যাবে যেখান থেকে ও এসেছে। বীরের খিদে পেয়েছে হয়তো, ওর জন্য খাবার বানাই। কি বানাবো? কি বানাই? আলু?
পকোড়া মা বানাতো, খুব ভালো হতো, ওটাই বানিয়ে দেবো। তনু, মা কি করছিস কি তুই? লেগে যাবে মা, ছুরিটা দে। দেবো না আমি, আমি তো পকোড়া বানাচ্ছি, আমায় কেন কেউ কিছু করতে দেয় না? আচ্ছা আচ্ছা, আমি 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 আলু কেটে দিচ্ছি। আমি না, আমি বানাবো। আমার বিরক্ত করছো কেন? তনু, মার কথা শুনবি না মা, দে ছুরিটা। দূরে, তনু আমি বললাম না আমি বানাবো। আরে, কি করছিস কি? কি করছিস কি? ছুরিটা লেগে যাবে। আরে বাবা, লেগে যাবে ছুরিটা। এমন করিস না, তোর হাতে ছুরি ওটা রাখ। হাত কেটে যাবে। আমি আলু কেটে দিচ্ছি, তুই পকোড়া বানাস। সবাই বিরক্ত করছে, কেউ কিছু করতে দিচ্ছে না। আবার ড্রামা করছে। এবার এই ড্রামায় আমাকে একটু অ্যাকশন নিয়ে আসতে হবে। তনু, না, আমার কাছে আসবি না। মা লেগে যাবে, লেগে যাবে তনু। দূরে। তনু, ছুরিটা দে। এইসব কি করছিস? ছুরি দিয়ে খেলতে নেই, দে আমাকে ফিরিয়ে দে। তুই কেন এসেছিস? বাজে, আমার আর বীরের বিয়ের কার্ডে নিজের নাম লিখিয়েছিস, বাজে মেয়েটা। তোকে তো আমি ছাড়বো না। তনু, মা লেগে যাবে, লেগে যাবে। ছুরিটা আমার কাজটাই সহজ করে দিচ্ছিস তুই তনু। সবার তো এটা বোঝা উচিত যে তোর শুধু মাথাটাই খারাপ হয়নি, তার সঙ্গে তুই খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিস। আর এরকম একটা পেশেন্টকে বাড়িতে রাখাটা খুবই বিপজ্জনক। তনু, ছুরিটা দে। দূরে। বাজে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তনু